সংসদ ভবনের সামনে আমরা মানববন্ধন করেছি। আমাদের কিন্তু এখন পর্যন্ত অর্থমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, আমাদের চট্টগ্রাম প্রতিনিধি অর্থমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। আমাদেরকে কোনো তো আমরা সচিবালয়ে গেছি, অর্থ উপদেষ্টার কাছে গেছি, আমরা কোনো এখনো সুরা পাই নাই। ব্যক্তিগত 2 লাখ টাকা দেওয়ার কথা আমার গোয়াল ইসলামী ব্যাংক থেকে, আমাকে সেই 2 লাখ টাকা পর্যন্ত দেয় নাই। কি একটা মায়ের পেছনের মধ্যে পালছে, 1 লক্ষ টাকা এপ্রিলে দেওয়ার কথা, সেইটাও আমাকে দেয় নাই। তাহলে ভাই আমরা কোথায় যাবো বলেন? আমরা তো এই দেশের মানুষ, আমরা তো এই দেশের সিটিজেন নাকি? আমরা দেশে ভোট দিছি। আমরা জনাব তারেক রহমান, উনি অত্যন্ত ভালো মানুষ। আমরা অত্যন্ত বিনয়ের সহিত উনার দৃষ্টি আকর্ষণ করছি, উনার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তো অসহায় এই বৈশাখের রোদ্রের মাঝে এখানে আমাদের এত ইচ্ছা জাগে নাই যে ঢাকা কিশোরগঞ্জ থেকে আইসা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আইসা, এখানে অনেক বয়স্ক 80-90 বছর 100+ বছর বয়স আছে। আপনারা জানেন ইতিপূর্বে অনেক মানুষ, অনেক আমানতকারী মারাও গেছে, স্ট্রোক করছে। আমারও বয়স 40+ মারা যাচ্ছে ভাই। এখন আমাদের পিঠ তো দেলে লেগে গেছে, আমরা কি করব? আমরা চাই একটা সুষ্ঠু সমাধান করে দিলেই আমরা ঘরে ফিরে যাবো, বুঝছেন? এটা হলো আমাদের প্রাণের দাবি। সুতরাং আপনাদের মাধ্যমে আমি এই জিনিসটা সকল দেশবাসীর কাছে, সকল সুশীল সমাজের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের টাকার একটা সুব্যবস্থা করে দেন, তাতে আমরা সন্তুষ্ট। আর ব্যাংকের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা এক কথা দাবিতে এটাই বলতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকগুলোকে স্বাভাবিক লেনদেন করে দেন। কারণ ব্যাংকগুলোকে স্বাভাবিক লেনদেন করলে জনগণও আস্থা পাবে। আমরা যারা 76 লক্ষ গ্রাহক আছি, তারাও নতুন করে লেনদেন করতে সাহস পাবো। আরো 76 লক্ষ গ্রাহকের বাইরে বাংলাদেশে যত জনগণ আছে, যে ব্যাংকগুলোর মধ্যে এই সমস্যা আছে, এই সমস্যাগুলা উনি যদি ডিক্লার দিয়ে দেয়, এই সমস্যাগুলা কেটে যাবে, সবাই ব্যাংকে টাকা রাখতে সাহস পাবে, ব্যাংক আরো নতুন করে ঘুরে দাঁড়াবে, যা ক্ষতি হয়েছে তার চেয়ে দ্বিগুণ লাভ হবে। পরিবার পরিজন নিয়ে কিভাবে কাটাচ্ছে? জি, আমি পরিবার পরিজন নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার এই টাকা, আমি এক্সিম ব্যাংকের গ্রাহক, আমার সম্পদ বিক্রি করার টাকা, এই টাকা দিয়ে আমার সংসার চলে। এখন আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, আমার ছেলে মেয়ে লেখাপড়ার যোগান দিতে পারতেছি না, আমার চিকিৎসার, আমার হাজবেন্ডের চিকিৎসার খরচ যোগাতে পারতেছি না, আমার ছেলেকে অলরেডি ভার্সিটিতে আমি ভর্তি করাতে পারতেছি না। 1.5 বছর যাবত, 2 বছরে পরে গেছে আমার ছেলেটা বাসায়, কারণ আমার মেয়েকেও ভার্সিটি খরচ দিতে হয়। আমার ছেলে জন্য আমি এই টাকার অভাবের কারণে আমার ছেলেকে লেখাপড়া করাতে পারতেছি না। আমার দৈনন্দিন জীবন আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমরা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা চাইতে পাই না, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেন, ব্যাংকের লেনাদেনা স্বাভাবিক করুক দয়া করে। আর যদি গভর্নর মনসুর কঠিন আইন আমাদের জন্য না রাখে। কোথায় আপনার দাবিটা একটু বলেন। আমাদের দাবি হচ্ছে হেয়ার কাট নামক যে কালো আইন মনসুর তৈরি করে দিয়ে গেছে, এইটা বাতিল করবে। কারণ আমরা জীবনে কোনোদিন শুনি নাই, আমাদের বয়স আমরা কোনোদিন শুনি নাই যে হেয়ার কাট নামক কোনো কালো আইন আছে। এটা আমরা মানি না, মানবো না। এটাকে উঠাই নিতে হবে এবং ব্যাংক আগের মতো স্বাভাবিক করতে হবে। আমাদেরই কত ভাই বোন আছে আমাদেরকে জিজ্ঞেস করে, আপা টাকা রাখবো কোন ব্যাংকে রাখবো? আমরা তাদেরকে কোনো আশ্বাস দিতে পারি না যে অমুক ব্যাংকে রাখেন, তমুক ব্যাংকে রাখেন। কারণ আমার 5টা ব্যাংকের সাথে লেনদেন আছে, এই 5টা ব্যাংকেরই এই নির্মম অবস্থা। তাহলে আমরা কোথায় বিশ্বাস রাখবো, কার কাছে গিয়ে বিশ্বাস রাখবো বলেন? ব্যাংক হচ্ছে বিশ্বাসের জায়গা। মাকে বিশ্বাস করি না, বাপকে বিশ্বাস করি না, সন্তানকে বিশ্বাস করি না, ব্যাংকে বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখছি। কিন্তু ব্যাংক আজকে কি করলো? আমাদের উপরে কালো আইন প্রজ্ঞাপন জারি করে দিল। এটা যদি হয় বাংলাদেশের ভাবমূর্তি, তাহলে বাংলাদেশ এভাবে চলবে না, এভাবে চলতে পারে না। কোথায় যদি জানতে চাই যে আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো হেয়ার কাট বাতিল করতে হবে এবং লেনদেন, ব্যাংকিং লেনদেন নরমাল করতে হবে। হেয়ার কাট ছাড়া ব্যাংকিং লেনদেন স্বাভাবিক হবে না, কোনো বাঙালিই টাকা রাখবে না। 26 সালের হিস্ট্রি নিয়ে দেখেন, এই সমস্ত ব্যাংকে কেউ টাকা জমা রাখে নেই। এবং ব্যাংক চালু রাখতে হবে এবং সমস্ত ইউটিলিটি কার্যক্রম চালু করতে হবে, তাহলে ব্যাংক সচল হবে, আমরাও বাঁচবো, সরকারও বাঁচবে, অর্থনীতি বাঁচবে, সবকিছু পাবে। ধন্যবাদ। হার্ট সার্জারি রোগী, পরিবার পরিজনকে কিভাবে সংসার চালাচ্ছেন একটু যদি বলতেন। পরিবারে আমি রিসেন্টলি কাতার থেকে আসছি, আমাদের ব্যাংকে ছিল, ব্যাংকে আমাদের যে লেনদেন করি সেখান থেকে 10 থেকে 2 টাকা নিচ্ছি। আমরা চাচ্ছি মূল টাকাটা হয় দিয়ে দাও, না হলে স্বাভাবিক লেনদেনটা করো। এবং আপনাকে একটা জিনিস বলে, ব্যাংকটা যদি দাঁড়ায়, ব্যাংকে অনেক কর্মচারী জড়িত, অনেক পরিবার জড়িত, অনেক ব্যবসায়ী জড়িত। আমি চাই না ব্যাংকটা দেউলিয়া হয়ে যাক, আমি চাই ব্যাংকটা ঘুরে দাঁড়াক, সরকারের সহযোগিতা
কথায় হচ্ছে আপনার দাবিটা বলে দিন। এক কথায় দাবি হলো, ছোট্ট দাবি, আমাদের হেয়ার কাটটা, এই সামান্য একটু দাবি, আমাদের 2024-25 সালে যে হেয়ার কাটটা বাতিল করুন, আর কোনো দাবি নাই আমাদের। আর আমাদের দাবি হলো আমাদের সমৃদ্ধ ব্যাংকটা সরকারের পৃষ্ঠপোষকতা, ব্যাংকটা যেন ঘুরে দাঁড়ায়। ব্যাংকটা দাঁড়ালে আমরা বাঁচবো, আমাদের ব্যাংকের স্টাফ বাঁচবে, স্টাফদের পরিবার বাঁচবে, দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। ব্যাংকটা যেন ধ্বংস না হয়, কারণ একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, ওয়ার্ল্ডের রেকর্ড খারাপ হয়, IMF থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে রিপুটেশন খারাপ হয়ে যায়, রিপুটেশন খারাপ হলে দেশ ধ্বংস হয়ে যায়। আমরা সবাই সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আমাদের ব্যাংক যেন দেউলিয়া না হয়। আমাদের ব্যাংকে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি এলসি গুলো খুলে দেন, সরকারি বড় বড় প্রজেক্ট গুলো চালু করে দেন, কারণ ব্যাংকের সাথে হাজার হাজার স্টাফ জড়িত, তাদের পরিবার জড়িত, আমরা যারা গ্রাহক, ব্যবসায়ীরা জড়িত, গ্রাহক জড়িত। আমাদের ব্যাংক যেন দেউলিয়া না হয়, আমাদের যেন বদনাম না হয়, ব্যাংকটা ঘুরে দাঁড়াক, এটাই চাই। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি আপনার এক্সিম ব্যাংকের সামনে আপনারা আজকে মানববন্ধন করছেন, কি উদ্দেশ্যে মানববন্ধনটি করছেন একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আপনারা বিগত কয়েক মাস যাবত দেখতেছেন আমরা হেয়ার কাট নামক মনসুর সাহেব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনসুর হেয়ার কাট নামক যে প্রজ্ঞাপন জারি করে আমাদের গ্রাহক হয়রানি বেশি করেছে এবং আমাদেরকে হয়রানি পেরেশানি এবং ব্যাংকের স্বার্থ সুনাম পূর্ণ করেছে, আমরা সেই হেয়ার কাটের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখন আমাদের কথা হলো, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে, অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, অর্থ সচিবকে স্মারকলিপি দিয়েছি। তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান করতেছি, তাহলে আমাদের নিয়ে কেন কথা হয় না? আমরা আমাদের কষ্টের টাকা ব্যাংকে রেখেছি এবং আমরা এটাই যদি চলমান থাকে তাহলে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে না। আমরা কেটে দেন, এই আপু এটা কেটে দেন, এটা কেটে দেন।